ও হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আছি তোমাদের সাথে গেমার এমজার বস, আর নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। তো গাইস, তোমরা দেখতেই পারছো আমার আইডিটা। তো গাইস, আর দেখা লাগবে না। তো গাইস, আজকের যে আমাদের ভিডিওর যে টপিকটা, সেই টপিকটা আমি বলি। তো গাইস, আজকে আমি গেমে ঢোকার পরে কিন্তু আমার সিএস র্যাঙ্ক অথবা বিআর র্যাঙ্ক খেলতে একবারেই মন চাচ্ছিল না। তো তাই কিন্তু গাইস আমরা চলে যাই ডাইরেক্ট কাস্টমে, এবং কাস্টমে যাওয়ার পরে আমি মানে জয়েন হই, এই একটা কাস্টমে জয়েন হই, মানে র্যান্ডম একটা কাস্টমে আমি জয়েন হওয়ার পরে কিন্তু গাইস সেইখানে ডুও কাস্টম হইতেছিল। তো ওই জায়গায় আমি কিন্তু এক পাশে ছিলাম। তো ওই জায়গায় মানে আমাদের অপর মানে বিপক্ষে যে প্লেয়ারগুলো ছিল, এই বিপক্ষে টিমের মধ্যে একজনে কিন্তু ওই কাস্টমটা বানাইছিল। তো গাইস, যাই হোক, কাস্টমটা বানানোর পরে আমার যে টিম মেম্বার ছিল আরেকজন, ওই একজন কিন্তু মানে কতক্ষণ পরেই বাইরে হয়ে যায়। তো কি করার, আর ওই কিন্তু তারপরে স্টার্ট করে দেয়। স্টার্ট করার পরে গাইস, তারপরে ওরা দুজন আর আমি একলা। এরপরে যা হয় গাইস, চলো আমরা কাস্টমে যাই দেখবো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কাস্টমে চলে আসছি, এবং আমি কিন্তু সেই সময় ডেজার্ট নিয়েছিলাম এবং এসকেএস। তারপরে কিন্তু গাইস আমি নিয়ে ফেলি মানে এসপাস নেই, কারণ ওই মানে ওদের যে কাস্টমটা, ওই কাস্টমে কিন্তু ওরা 2 শটার দেয় নেই। এটাই কিন্তু আমার সবচেয়ে বড় সমস্যা। তো যাই হোক, তারপরে আমি কিন্তু মুভ করা শুরু করি, আমার কাটানাটা হাতের থেকে ফালাই দিই এবং যাওয়া শুরু করি। তো আমি বুঝতেছিলাম না কী করবো, ওরা দুইজন ছিল আর কি, দুইটা প্লেয়ার। তো আমি কিন্তু মুভ করতে করতে উপরে যাই। উপরে যাওয়ার পরে গুলোয়াল ফালাইতে ফালাইতে আগাই। তো গাইস, আমি কিন্তু একটু আগানোর পরে সামনে প্লেয়ারটাকে একটা শট মারি, কিন্তু কোনো কাজ হয় না, কারণ এত দূরের থেকে স্পাস দিয়ে লাগবে না, এটা আমি আগে থেকেই জানি। তাও কিন্তু মারি। তো যাই হোক, এরপরে কিন্তু আমি আস্তে আস্তে মানে সামনে অগ্রসর হই, এবং এইখানে কিন্তু গোলওয়ালে আটকে যায়। তো যাই হোক, এখান থেকে বাইরের পরে আমি এসকেএস দিয়ে কিন্তু একটা মারি, কিন্তু লাগেই না, কারণ গোলওয়াল মাইরে দিছিল। তো গ্যাস এদিক দিয়ে এদিক দিয়ে যাওয়ার পরে কিন্তু আমি এদিকে ওরা একটা শট দেই, এই যে 4-4। তো এই জায়গায় ওরা 4-4 খাওয়াই দিই আমি। তারপর গাইস আমি ঘুরে যাই, পরে কিন্তু আমি এখানে নকডাউন করে দিই, বুম। কিন্তু গাইস, ওই সামনের যে প্লেয়ারটা ছিল, ওই কিন্তু আমারে ডেজার্ট দিয়ে শেষ করে দেয়। এরপরের ম্যাচে কিন্তু আমরা চলে আসি, এবং এই ম্যাচে আসার পরে গাইছে আমি P90 নেই, আর এসপাস নেই, আর আমার যে ডেজার্ট ইগল, তারপরে গ্লোওয়াল বাগারা যা লাগে সব নেওয়ার পরে কিন্তু আমার মাথা মুথা পুরো নষ্ট, কারণ ওরা দুইজন মিলে গাইস, মানে একজন পিছের থেকে আর একজন সামনে থেকে, মানে उठाले रे देवा उठाले रे बाबा मुझे अमीर को नहीं रे ये दो गरीबों को उठा ले। গ্লোওয়াল ফালাইতে ফালাইতে যাই সামনের দিকে, এবং দেখতেছিলাম কে কোন জায়গায় আছে, কিন্তু কাউরে দেখা যাইতেছে না। তো আমি কিন্তু অনেক দূরে টাইম দেখি, ওই যে ওদিকে ওই যে গ্লোওয়াল ফালাইছে, তোমরা দেখতেই পারতেছো। তো আমরা কিন্তু ওই সামনের দিকে যাইতে থাকি, আর ওরে কিন্তু একটা ড্যামেজ দেওয়ার একটু চেষ্টায় থাকি, কারণ এত দূরে থেকে যে ড্যামেজ লাগবো না এটা জানা কথা। তো যাই হোক, কিছুই হয় না, একটা ফায়ার করি, তো পিছন থেকে আরেকটা এসে পড়ে। তো আমি ভাবতেছিলাম যে যখন দুইজন মিলে ধরতেছে, তাহলে প্রথম একটারে শেষ করি, পরে আরেকটাই যদি ধরে। কিন্তু এই জায়গায় কিন্তু ওই আমারে কী বলে এটাকে, ওই জায়গায় আমারে এই জায়গায় থমসন দিয়ে কিন্তু মানে জাতা দিয়ে দেয়, আর আমার একটু ড্যামেজ খাওয়ায়, আবার ড্যামেজ ফুল হয়ে যায়, কারণ আমার গোলওয়াল ক্যারেক্টার ছিল। তো আমি কিন্তু আবার ওরে মারার জন্য আর কি একটু সামনে আগাই, আর এদিক দিয়ে কিন্তু দেখি আরেকটা মানে ওই আর কি সামনে আছে, এই পাশে দিয়ে আবার ওই গুলি করতেছিল, মানে ওই যে সামনের যে আমি ড্যামেজ দিয়েছি, এই যে ওই কিন্তু আমারে মানে ডেজার্ট দিয়ে মারছিল ওই ম্যাচে। তো আমি ওরা একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো কাজ হয় না। তো এই যে গাইজ, তোমরা কিন্তু এই যে সামনের যে আমার সামনে যে প্লেয়ারটা, ওর একটু মনে রেখো, अच्छा हमको सिखा रिया है। ওরে মারার লেগে মানে দুইজন মিলে, মানে একজন সামনে থেকে একজন পিছের থেকে, সামনের জন্য কাভার দিতে দিতে পিছের জন্য আর কি ডেজার্ট দিয়ে ওয়ান টেপ দিয়ে দেয়, এরকম একটা মানে সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি আমি। তো যাই হোক, এদিকে আমি কিন্তু অনেক চেষ্টায় আছি ওরে মানে মানে এরকম মারার লেগা। তো গাইস, এই জায়গায় কিন্তু আমি কাউরেই কোনো ড্যামেজই দিতে পারি না, মানে একবার হালকা পাতলাও ড্যামেজ দিতে পারি না গাইস। তো ওরে ওরে সামলাইতে কিন্তু গাইস আমি ওরে মানে অনবরত ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে, আর একটা পিছন থেকে আয় পড়ছে। মানে দেখছো সিচুয়েশনটা কি, মানে ও একটার সামনে থেকে মারতে গেলে আর একটা পিছন থেকে কিন্তু চলে আসতেছে। তো আমি কিন্তু দেখতেছি ওরা কে কই আছে। তো একটা এই যে ওই ওই কিন্তু আমারে বারবার মারার চেষ্টা করতেছে। তো আরেকটা এই যে উপরে উঠছে, এটা আমি কিন্তু প্রথম খেয়াল করি নাই, ওই আমারে এই যে বাস
তো আমার থেকে 2 ম্যাচ নিয়ে নিছে। তো এরপরে কিন্তু আমার মাথাটা গাইস ঠিক নাই, কেমনে কি করবো, কারণ আমি একলা আর ওরা 2 জন এমনি খেলতেছে, মানে একজন দূরে, একজন কাছে, একজন পিছে, একজন সামনে। এরপরে কিন্তু আমি গোলাল মাইরা মেরা সামনে আগাই। তো এই জায়গায় সামনে আগাইতে 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 আমরা আস্তে আস্তে ফ্যাক্টরির ভিতরে ঢুকতেছি। তো গাইস গোলাল মারতে মারতে যাওয়ার সময় তো যাইতেছি তো দেখলাম ওই এদিকে খাড়া মানে ওই যে লাল চুলালা, মানে এই যে নতুন ক্যারেক্টার গাঞ্জা ওই ক্যারেক্টারটা কিন্তু মানে প্লেয়ারটা খাড়াই দিয়েছে। তো এইদিকে কিন্তু আমি দেখি যে একটা প্লেয়ার বাইরে হয়ে গেছে। তো গাইস বিশ্বাস করবা, ওই সময় আমি বলছিলাম আজকে উই শেষ, মানে সামনেরটা শেষ, এই কথাটা আমি বলছি উই শেষ। অনেক কন্টেন্ট লাগে অনেক, কিন্তু ওই বাস খতম করে দিলাম। ম্যাচ তো এখন ঘোরান লাগবো, কারণ একজন নাই, 1v1 বিষয় না। কেউ আইতেছে না, মানে আমি তো জানি যে বট যেটা থাকে, মানে যে বাইরেও জায়গা ওই কিন্তু আহে, কিন্তু আমি ওরা দেখতেছিলাম না, ওরা আমি পাইতে আসি না, কিন্তু এই যে পিছে ফায়ার করে বইছে ওই আইসা বসে। তো ওরা আমি ওয়ান ট্যাপ দেওয়ার একটা চেষ্টা করি, মানে একটু দুষ্টামি করি ওর লয়, কিন্তু ওরা কিন্তু কিছুই করতে পারি না, কারণ বট তো বটই থাকে, সরি। তো যাই হোক, তো ওরে কিন্তু আমি মারি, লাগেও না একটাও, কত কষ্টকর জীবন আমার। তা আমি কিন্তু ওরে মারার লেগা সামনে অগ্রসর হই। ওই গ্যাস কামটা কি করে, ওর কামটা হইলো শুধু দূরে দূরে থাকা। তুমি একটু দেখো, এই যে দেখছো লাগাই দিছে, मौत को छू के टक से वापस आ सकता हूँ। মানে একটু সুযোগ পাইবো আর আমার ডেজার্ট দেওয়া লাগাইবো, এই টেনশনে ওই থাকে, মানে ওই চিন্তা ভাবনা লয়ে থাকে। তো গাইস ওরে কিন্তু আমি এই যে এই বটটারে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু পাই না। তো যাই হোক, আমি এমনিই ভালো লাগতেছিল না, এখন ওই ওরে আমি খুঁজতেছি ওই ফুল। তো আমি গোলওয়াল মারতে মারতে সামনের দিকে আগাই, তো ওরে পাইতেছি না। তো এই জ্বরে পাইছি, কিন্তু আমি ওরে স্পেস দিয়ে কিন্তু মারি এবং 46 খাওয়াই দিই, কিন্তু এই 46-এ ওর কোনো কামই হয় না, মানে কোনো কিছুই হয় না। যাই হোক, তো আমি আবার কিন্তু সামনের দিকে যাইতে থাকি। তো এদিকে কিন্তু তোমরা দেখতেই পারতেছো ওই যে ওই কতটুক দূরে দূরে থাকে, এই যে 62 খাওয়াই দিছি, কিন্তু কোনো লাভ হয় নাই। ওই সবটা সময় গ্যাস অনেক দূরে দূরে থাকে, পরে মানে কাছেই আনা যায় না, ওর কাছে যায় আর ওই দূরে যায়, কতটুক হাস্যকর বিষয়টা। এইদিকে ওরা 2 জন মিললে কিন্তু এই যে এই জায়গাটা ফাইসা যায়, আর আমি কিন্তু এই জায়গায় 4 লাগাই দিই। কারে লাগাই এটা ঠিক নাই, 2 জন ছিল এক লগে লাগিয়ে গেছে বকে চোখে, ও সরি। কিন্তু এই জায়গায় আমার নেটটা একটু খারাপ দেয়। তো এরপরে কিন্তু আমি যাই, আর এদিকে কিন্তু ওই আবার পিছিয়ে থেকে, আর এদিকে আমি বটটারে নক করে দিই। বটটা তো বটই, আর আমিও তো আরেকটা। যাই হোক, তো এরপরে কিন্তু ওরে ফিনিশ করার পরে গোলাল মোলাল ফালায়া কিন্তু আমি সামনের দিকে আগাই। তো আমি এবার ভাবছি ওরা শেষ করে দিব, কিন্তু গাইস এটা কিন্তু আমার একবার ভুল ধারণা ছিল। ওই যে ওই দূরে ওরে কিন্তু আমি ডিজাইন দিয়ে ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু লাগে নাই। আর এই যে এই জায়গায় আমার ওই থমসন দিয়া বাপ ডাকাই দিল। একজন 2 জনই অ্যাক্টিভ থাকতো, তাহলে কিন্তু জিরোর সাথে খাইলেও কোনো আফসোস ছিল না, কিন্তু এই জায়গায় কিন্তু একজন প্লেয়ার এলাভ আছে আর একজন প্লেয়ার কিন্তু বাইরে হয়ে গেছে। তো গাইস এইতে কিন্তু একটা আশপোস থাকে যে আহারে কেমনে কি বুঝতেছি না, এত বট হইলেও না। তো আমি কিন্তু আস্তে আস্তে সামনে আগাই ওই ওরে মারার লেগা, এদিকে গুলো আটকে যে আবার পিছিয়ে বয়া ময়া আবার। যাই হোক, তো সামনে আগাইতে থাকি, তো দেখতে পারি ওই যে উই আছে, মানে উই গুলাল মেরে আইতেছে। তো আমি এবারকে কী করি বুঝে গেছি যে ওরে কেমনে মারতে হইব, ওর লগে দূরে দূরে থাকতে হইব না, আর গুলওয়ালটা একবার মুখের সামনে মারতে হইব, নাহলে কিন্তু ওই আমার ওয়ান টেপ দিয়ে দিব। তো এই জায়গায় আমারে কে মারলাম বুঝ, मौत को छू के टक से वापस आ सकता हूँ। মাইরা আমার হেলটা ফুল করানোর চেষ্টা আর কি আসি। তো যাই হোক, হেল ফুল করতেছিলাম, তো এই জায়গায় আমি গুলওয়াল দিয়ে প্যাকিং করে ফেলাইছি। এখন গুলওয়ালটা সরাইয়া আমি ওইটারে মারবার যাই, কারণ ওই কিন্তু এলাইভ আছে। তো গাইস এদিকে ওরে মারার ফুল চেঞ্জ, ওই দেখো ওরা মানে ও কতটুকু দূরে চলে যায়, ওই যে দেখো অনেক দূরে চলে যায়। ওই এটাই কিন্তু আমার সমস্যাটা, ওই অনেক দূরে চলে যেতেছিলো আমার। আর এদিকে কিন্তু ওর পল্লি বাজিয়ে দিলাম। তো গাইস যাই হোক, এদিকেই ওর শেষ কাহিনী, ওরে ফিনিশ দিয়ে দিলাম। আর বটটার লগে, তো বটটারে দেখলাম বটটায় দূরে দূরে দিকে গেতেছে, আর আমারে কিন্তু মারার একটা মানে কী খবর, বটটা বটি। তো যাই হোক, এই জায়গায় কিন্তু আমি আয়া একটু দুষ্টামি করি ওর লগে, বটটার লগে। আর এই জায়গায় আমার
মানে তোমরা দেখতে পারতেছো আমার বেস হেলমেটের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, এটাই রিপেয়ারিং করলাম। তো এখানে কিন্তু আসার পরে হুদাই ওর লগে একটু দুষ্টামি করলাম অনেকক্ষণ, এরপরে কিন্তু আমি ওরে মাইরা দিলাম। তো যাই হোক এমনি করে কিন্তু অগো থেকে আমি দেখো আবার ইমোজি দেয়, তো এমনি করে কিন্তু আমি 4-1 করে ফেলাইলাম, মানে আমার 1 অগো 4। তো যাই হোক এখন আমি ভাবতেছি যে কাম ব্যাক হইলেই এটা হয়ে যাবে একটা ভিডিও। তো যাই হোক কাম ব্যাক কি দিতে পারবো নাকি গাইস সামনে দেখবা তোমরা, এনেকে আমরা কাম ব্যাক দিতে পারবো নাকি। তো যাই হোক আমার কিন্তু এখনও আরও অনেক রাউন্ড জিতা বাকি, আবার এই সময় আবার মেসেজ দেওয়া শুরু করছে কে জানি। যাই হোক তো আমি আমার মেসেজ মানে কোনো টেনশনই নেই, মানে আমার চিন্তা অগোর লগে কাম ব্যাকটা দেওয়া, ওর লগে মানে অগো লগে কি মানে ওই তো বট একটা যেই বটটা আছে ওই বটের তো বাদই দিলাম। তো আমি এই জায়গায় কিন্তু গুলাল ফালাইতে সামনে আগাই। তো আমি ভাবছিলাম মনে হয় এই জায়গায় ওরে একটা মাইর দিয়া পারমু, তো এই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আমি সামনে আগাই। তো সামনে আগাইতেছিলাম, ওই যে দেখতেই পারতেছো ওই কিন্তু মানে দূরেই, তো আমি একটু মোমেন্ট স্পিড দেখা গেলাম। তো মোটামুটি একটু সামনে যাওয়ার পরেই আমি ওর একবারে মুলাকাত সামনাসামনি পড়ে গেল। তো ওই যে দেখো আমার ডেজার্ট দেয়, মানে আমি ভয়েস আসতেছি কারণ ওই মানে আমার ফাঁকা পাইলে কিন্তু মেরে দিব আর এদিক দিয়া বাস। तेरी दादागिरी निकाल दूंगा मैं। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো আরও কয়েক রাউন্ড, আর 2 রাউন্ড, হয়তো 7 রাউন্ডে তো বুইয়া, তো আরেক রাউন্ড হইলেই কিন্তু ম্যাচটা মানে আর 2 রাউন্ড হইলেই ম্যাচটা শেষ। তো যাই হোক আমি কিন্তু আবার এসপাস নিয়ে নিই আর ডেজার্ট নিয়ে নিই, কারণ এই ওয়ান ট্যাপ কাস্টমে আমার ওরকম থমসন তারপরে এরকম কিছু মানে ওয়ান ট্যাপ কাস্টমে ফ্রি স্টাইল কাস্টমে তো ফ্রি স্টাইলই থাকবো, মানে ওয়ান ট্যাপ কাস্টম মানে ওয়ান ট্যাপই তো না। তো যাই হোক আমি সামনে আগাইতেছিলাম, আর ওই দূরের থেকে বটটারে দেখতে পারি, তো বটটারে দেখতে পারি আমি কিন্তু আগাই, আর এদিক দিয়ে আমি একটু ঘুরে যাওয়ার চেষ্টা করি, মানে আমি আর কি সিএস রিং খেলা শুরু করে দিছি। যাই হোক তো গুলাল মাইরা মানে বটটারে দেখি বটটার কি অবস্থা, কিন্তু বটের কাছে দেখি আমি একটা গান আছে, মানে একটু মানে লং রেঞ্জের একটা গান আছে, তো ওরে কিন্তু আমার মাইরা ওই লং রেঞ্জের গানটা নিতে হবে, কারণ ওই তুমি দেখতেই পারতেছো কতটুক দূরে যায়া রয়েছে, আর ওই কিন্তু আমারে প্যারাফেল দিয়া মানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। আর আমি এই জায়গায় কিন্তু বটের মাইরা মানে ওর থেকে যে ইয়াটা আছে গানটা আছে এটা নেওয়ার নিমো আর কি। এই গানটা নেওয়ার কোনো ইচ্ছাও ছিল না, আর এই গানটা নিয়েও কিছু করতেও পারিনি। তো যাই হোক এদিক দিয়ে অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, ওইও আমারে কিন্তু প্যারাফেল দিয়া ড্যামেজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। তো আমি কিন্তু আস্তে আস্তে সামনে আগাইতে থাকি। তো এইদিকে গাইজ দেখতেই পারতেছো আমি কিন্তু সামনে আগাইতেছি আস্তে আস্তে। তো এইদিকে কিন্তু ওই যে ওই আরও দূরে গেতেছে, ওই যে দেখতে পারতেছো কতটুকু দূরে যায় ওই, মানে ওই খালি দূরে যায় গাইছে, এটাই কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখটা। करो हाथ जोड़ के মানে দূরে যাবো ভাই, শর্ট রেঞ্জে কর, মানে একবারে শর্ট রেঞ্জে মারামারিটা করি, দুজন মিলে গুলাল ফালায় বলে একটু মজাদার হইব। যাই হোক এরপরে ওরে কিন্তু 53 খাওয়াই দিই। তো 53 খাওয়াই দেওয়ার পরে ওই কিন্তু আবার দূরে যাইতেছে। তো আমি ওরে আমার হাতে যে গানটা আছে আমি ডেজার্ট দেওয়া একটা শর্ট দিই, কিন্তু কোনো কাম হয় না, কারণ গুলাল হতে লাগে। আমি এদিকে মারি লাগে না, কোনো কাম হয় না, আমি গুলাল মারতেছি। এখন ওই কিন্তু শর্ট রেঞ্জে আছে, আর এই জায়গায় 81 খাওয়াই দিছি। তো ওর সবচেয়ে বড় কাহিনীটা কি গাইজ জানো, ওর সবচেয়ে বড় দুঃখটা হলো ওই আমার শর্ট রেঞ্জ যাওয়াটাই, মানে ওর সবচেয়ে বড় ভুলটাই এটা যে ওই আমার যে শর্ট রেঞ্জ চায় এইটাই ওর সবচেয়ে বড় ভুল। তো যাই হোক এরপরে কিন্তু আমি ওর শর্ট রেঞ্জে যাই, কিন্তু ওই আমার এই জায়গায় কিন্তু দেখো ড্যামেজ করে দিছে, তাও আবার কি দিয়ে তোমরা দেখতেই পারতেছো, কি কুমার বট তো বটই। তো আমি এই জায়গায় কিন্তু ওর শর্ট রেঞ্জে যাওয়ার চেষ্টা করতেছি, ওই থমসন দিয়া গাছ যাইতে উপরে উঠাইতেছে, আর আমি এদিকে ওয়ান ট্যাপ দেওয়ার ফুল চেষ্টা। আমি তো এই জায়গায় ওয়ান ট্যাপ খেলতে আইছি, অন্য কিছু তো না। তো এইদিকে কিন্তু বাস ওই বুঝতে পারি নাই যে শর্ট রেঞ্জে গেমার এমজার বস কতটুকু পুরো। would like to take notes while I take totes of the marijuana. ও সরি, বেশি সুনাম করে নিলাম। যাই হোক এরপরে কিন্তু আমি আবার আমার গুলওয়ালার মানে গুলওয়াল না মানে যাই হোক আমার যে যা লাগে আমি মানে আমার ইয়াটা ফুল করে নিলাম, হেল ফুল করে নিলাম, আমার ইপিটা ফুল করে নিলাম, আর এইচপিটা তো ফুল আছেই। তো গাইস এনে আমি কিন্তু প্যারাফল নিয়ে নিই, কারণ ওর হাতেও আমি প্যারাফল দেখছি, এর লিগে কিন্তু আমিও প্যারাফলটা নিয়ে নিই। এরপরে কিন্তু আমি একটু মোমেন্ট দেখাই, মানে ভিতরে যা দেখার সব ভিতরেই, কিন্তু বাইরে কিছুই দেখা পাই নাই, এটাই আমার কষ্টকর।
তো আমি এইদিকে কিন্তু গুলাল ফালাইতে ফালাইতে গাইস সামনে আগাইতেছিলাম, আর ওরে কিন্তু আমি ওই যে ওখানে দেখে বলে আর এই জায়গায় ওই আমারে দিয়া দেয় ড্যামেজ। তো আমি এই জায়গায় কিন্তু বয়া বয়া ওরে মারার চেষ্টা করি, কিন্তু লাগে না। তো এই জায়গায় আমিও একটু গুলাল ফেলে আমার হেলটা ফুল করি। তো হেল ফুল হয়ে গেছিলো, কিন্তু আমার ইপিটা তো কামরাঙ্গা হয়ে গেছে। তো এই জায়গায় কিন্তু আমি ওরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি অনবরত, কিন্তু ড্যামেজ দেওয়া সক্ষম হয়ে যাচ্ছিল না, ওরে দিতে পারতেছিলাম না ড্যামেজ। তো এই যে এদিকে ওরা ড্যামেজ দেওয়া আবার চেষ্টা করি, কিন্তু পারি না। ওই দিক দিয়ে ভিতরে ঢুকে গেছে, আর আমি কিন্তু এদিকে এই যে গাছ দেখো তুমি উপর, কিন্তু এদিক দিয়ে আমি ফাটাস পানিতে পড়ে যাই। তো যাই হোক, পানিতে পড়ে যাওয়ার পরে আমি এখান দিয়ে যায়া মানে পানি থেকে উঠতে তো আমার স্পাসটা হাতে নিয়েই কিন্তু আমি পানি থেকে উঠি। ওঠার পরে গুলাল ফালাই, নাহলে তো আমার মাইরে দিব পরে। তো ওই সুযোগ খুঁজতেছিল, আমিও সুযোগ খুঁজতেছিলাম যে কেমনে ওর শর্ট রেঞ্জে যাওয়া যায়। তো আমি কিন্তু শর্ট রেঞ্জে যাওয়ার মতো মানে ওর শর্ট রেঞ্জে যাইতেছিলাম, আর এই জায়গায় কিন্তু মাইরেই দিছিল। এই দেখো কত দূরে গেল গা, মানে দূরেই যায় ওই খালি আমার। তো যাই হোক, এদিকে আমি কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো কাম হয় না। তো এইদিকে কিন্তু আমি আবার মানে গুলোয়াল ফালাইতে ফালাইতে সামনে আগানোর চেষ্টা। তো এদিক দিয়ে আমি আওয়ার পরে ওই আমার দেহে মানে ও আমার মাথাটা দেখে, সরি মানে পাশের মাথাটা দেখে হালায়। তো আমি কিন্তু এদিকে পরে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, আর এদিক দিয়ে কিন্তু কোনো ড্যামেজই ওরা আমি দিতে পারি না। তো গাইস এখন আমি ভিতরে আবার চান্স দিয়ে একটা ভিতরে আয় তুই, কিন্তু দেখি ওই যে সুরঙ্গ দিয়ে বাইরে কী কমার সুরঙ্গ দিয়ে আইলো। তা আমি একটু সুরঙ্গ দিলাম, সুরঙ্গ দেওয়ার পরে আমিও ওর লগে লাগা শুরু। তো এদিকে ওর ভুলটা যে আমি তোমাকে কই দিলাম আমার লগে শর্ট রেঞ্জ যাওয়া, কিন্তু এদিকে কিন্তু আমি ওরা কিছু করতেই পারি না। কিন্তু এদিকে লাগাইতে পারি না, ওই দেখছো কেমনে যাত্তাছে, মানে ওর যাতার স্টাইলটা দেখো। এদিকে আমি ওরা 445 না কত জানি খাওয়াই দিই। তো এই জায়গায় কিন্তু আরে আমি ফুল চেষ্টায় আছি ওরা ওয়ান টেপ দেওয়ার, আর ওই আমার যাইতে উঠাইতেছে। এটাই কিন্তু এই দেখো কী জাতা প্লেয়ার যে কে লেগে ফ্রি স্টাইল খেলবে রাই। তো এইদিকে কিন্তু আমি ওরে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কাম হয় না। তো যাই হোক, আমাদের পুশ শুরু হয়ে যায়, আর অনেক গুলল ফালাইতে ম্যাচটা উইন হয়ে যায়। তো যাই হোক, কামব্যাকটা কিন্তু গাইছে আমার এখান থেকেই শুরু হয়। তো ওই আমার ইমোজি দিছে, সাইডের ইমোজি, যেটা তোমরা দেখলেই। তো আমি ওর এখন এখান থেকে আমাকে কামব্যাকটা গাই। যাই হোক, তো আমি কিন্তু আমার মানে বেসটা আপডেট করি, এবং আপডেট করার পরে আমি ভাবতেছিলাম এখন কামব্যাকটা যদি একবার নষ্ট হয়ে যায় তাইলেই কিন্তু সমস্যাটা। এর লেগে কিন্তু আমি একটু মানে একটু সাবধানে খেলার চেষ্টা করবো, কারণ গ্যাস ওই কিন্তু সবটা সময় চেষ্টা করব যে আমারে ডেজার্ট দিয়ে মারার, কারণ ওর ডেজার্টটা অনেক ভালো চালাইতেছিল, যেটা দেখলাম আমি। তো আমি কিন্তু এদের সামনে আগাই, আর তোমরা যদি দেখো একটু খেয়াল করে যে ওর টিমের যে বটলাটা ছিল ওইটা আর কি বাইরে গেছে, কারণ অনেকক্ষণ মানে যদি বাইরে যায় গেম থেকে, তো অনেকক্ষণ থাকার পরে কিন্তু এমনি জায়গা, এটা তো তোমরা জানোই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আগাইতেছি আস্তে আস্তে আগাইতেছি, কিন্তু ওর কোনো খোঁজ পাইতেছিলাম না। তো ওরে খুঁজতে গাইস ওই দেখো ওই মাথায় চলে গেছে, আমি এই মাথায় ওই মাথায়। তো যাই হোক, আমি কিন্তু এখন ওর সামনে যাবো, কারণ ওর লোকের সামনেই যাইতে হইব আমার, কারণ আমি ওর দূর থেকে কিছু করতেই পারতেছিলাম না। তো এর লেগে কিন্তু আমার যাওয়া দরকার আগে সামনে। তো আমি এদিক দিয়ে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি স্কেচ দিয়া, কিন্তু কোনো কাম হয় না, কোনো কামই হয় না। দেখো তোমরা, আর ওই দেখো ওই যে ডেজার্ট লয়ে কত দূরে ঘুরতেছে আমার মারার লেগা। তো আমি এদিকে আবার গুলোর ফালাইতে ওর সামনে আগাই, কারণ ওরা আমার সামনে থেকেই ধরতে হইব। এই জন্য কিন্তু আমি সামনে একবারে ফুল সামনে আগাইতে থাকি, আস্তে আস্তে সামনে আগাইতে থাকি। তো এই জায়গায় কিন্তু ওরে স্কেচ দিয়া আবার একটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো কাজই হয় না। তো আমি আবার কিন্তু সামনে আগাইতে থাকি আস্তে আস্তে। তো এখান থেকে সামনে আগাইতে আবার গুলোল ফালাইতে ওর সামনে যাই, মানে ওই দেখো শুধু দূরেই যায়, ওই এই দিক দিয়ে কন্টেনার দিকে তো আর দূরে যেতে পারলো না। এর লেগা করলোটা কি তোমরা দেখো, ও দিক দিয়ে দূরে গেতেছে, মানে কি কম কষ্টের কথা, এত দূরে কে লেগা যায় ভাই। यही नहीं अभी और सुनिए। এই কামটা এই যেদিকে কিন্তু 34 লাগাই দিছি। তারপরে কিন্তু আমি গুলাল ফালাইতে আবার সামনে আগাই, আর এদিকে ডেজার্ট দিয়ে একটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো লাভই হয় না। কিন্তু এইদিকে কিন্তু বাস খাতাম। Would like to take notes while I take totes of the मालूम है तेरे बाप को मत सिखा। এই বাইরে ভাই অগ শূন্য থেকে আমি এদিকে আনতাছি। তো ওই প্লেয়ারটা যাই হোক ভালোই তো খেলে। তো এরপরে তো গাইস আরেকটা কথা কইতে মন নাই, তোমরা যারা এখন ধরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক করতে ভুলবে না। তো যাই হোক, এরপরে কিন্তু আমার হেলটা ফুল করি, ইপিটা ফুল করি, ফুল করার পরে কিন্তু
আমি আবার মানে সামনে যাওয়া শুরু করি। তো ওই জায়গায় সামনে যাইতে যাইতে আমি গুলওয়াল ফালামো আর কি। তো গুলওয়াল অলরেডি ফালাই দিছি। তো ওরে এবারকা মানে দেখে অনেক খুশি লাগলো, ওই আমার সামনাসামনি আইছে। তো এটা আমার অনেক ভালো লাগলো, সামনাসামনি আমারটা অনেক ভালো কাজ। তো আমি এদিকে কিন্তু ভাবছি লাইগা গেছে, কিন্তু কোনো কাম হয়নি, আর আমি তো ভুলই করতে পারিনি। আমার এনে রিলোড লইতেছিল, এর লেগে কিন্তু আমি কিছু করতে পারিনি। আর এদিকে কিন্তু আর আমি স্কেচ দিয়ে একটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না। তো আমি এদিকে আবার গুলওয়াল ফালায় ওর সামনে আগানোর চেষ্টা করতেছি, মানে ওর সামনে যাওয়া যায়, যতটুকু সামনে যেতে পারি অত ভালো আমার জন্য। তো ওইও আর কি আবার শুরু করে দিছে ওর কাম। আমি তো ভাবছি এইদিকে আমার মাইরেই দিয়েছে, কিন্তু এই সামনে আমার একটা গুলওয়াল ফালানো ছিল, এটাই আমার ভাগ্য। তো আমি এইদিকে গুলওয়াল ফালাইতে ওরা কিন্তু কিছুই করতে পারিনি, ওই আমারে থমসন দেওয়া লাগাই দিছে। তো আমি এই দিক দিয়ে কিন্তু আরও চেষ্টা করি, কিন্তু পারি না। তো কিন্তু আবার লাগাই দেওয়ার চেষ্টা, কোনো লাভ হয় না। তো আমি এদিক দিয়ে ওরে আবার কেমনে লাগামো, এদিক মানে গুলি ভাই, অন্য কিছু না। তো এইদিকে কিন্তু আমি আবার লাভ দিয়ে ওরে মারার চেষ্টা করি, কিন্তু কোনো কাম হয় না। আর এই দিক দিয়েই কিন্তু ওর লাইগা যায়, কত 300 কত জানি লাগে, যাই হোক দেখা যায় না। তো আমি এই দিক দিয়ে কিন্তু ওই দেখতেছো তো গাইস, তোমরা যদি একটু দেখো, মানে জাস্ট একটু দেখো কেমনে যাতে বটে। তো এই দিক দিয়ে কিন্তু ফার্স্ট ফ্লাই আমরা কিন্তু এদিকে আবার পাস করে ফেলাই। তোমরা দেখো গাইস কি মোমেন্ট স্পিরিট, ওই আমার ইমোজি দিয়েছে স্যাড ইমোজি। এটাই আমি বুঝতেছিলাম যে 0 থেকে কিন্তু পাস করে ফেলাইছি। আর ওর লগে কামব্যাক দেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল, আর এই বটের লগে কামব্যাক দেওয়াটা বিষয় না। তো আমি কিন্তু আমার হেলটা আবার ফুল করে নিলাম। এরপর আমি আবার সামনের দিকে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছিলাম, এই ভিতরেই লাফালাফি শুরু ব্যাং মাছের মতো। তো যাই হোক, সরি ব্যাং মাছ না, ব্যাঙের মতো। তো এদিকে কিন্তু আমি যাইতাছি, সামনের দিকে আগাইতেছি। ওরে মানে আমার মেন টার্গেটটা হইলো ওরে কিন্তু আমার কাছাকাছি পাওয়া। ওরে দূরে দূরে পাইলে কিন্তু আমি পারবো না, কারণ আমার ওরে কাছাকাছি পাইতেইব। তো এই জন্য কিন্তু আমি একবারে কাছাকাছি যাওয়ার চেষ্টায় আছি, মানে একবারে সামনে আমি যতটুকু পারতেছি মানে ওর সামনে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ সামনে গেলেই ওই আমার লগে আর বাইরে উঠবো না। আর ওর মাথাটা তোমরা দেখতেই পারতেছো, ওই যে কালো এটা আমার মাথা। তো গাইস এই আমিও কয়েকদিন আগে ফেসবুকে জেনেই দেখছি, অনেক জায়গায় দেখছি গাইস এই ক্যারেক্টারটা লয়ে, মানে ক্যারেক্টারটা দেখতে মানে ওর চুলটার লেগেই ওর সুন্দর লাগতেছে। চুল সরানোর পরে গাইস বাইরে ভাই মনে হয় কয়েক কেজি গাঞ্জা খাইছে। তো যাই হোক, এই জায়গায় কিন্তু আমি গুলওয়াল ফালায় সামনে আগাইতেছি, আর ওরা খুঁজতেছি, হেই তুমি কই, কিন্তু ওরে কোনো জায়গায় পাইতেছিলাম না। তো আমি আবার ডাক দিই, এই তুমি কোথায় বাবু, কিন্তু ওকে এই যে পিছন দিয়ে বাবুটা বলে উঠে, দাও দাও এখনই খাবো, মানে দুধু। কিন্তু ওকে কিন্তু এখানে আমি কিছুই করতে পারি না। ভাবছিলাম একটা লাগাই দিব, কিন্তু আমি গুলে নিতেই 55 লাগাই দিলাম। তো এই জায়গায় দিয়ে আমি ভাবছি মনে হয় এই কোনারটা দিয়ে, কিন্তু দিয়ে ও অনেক বুদ্ধি, সুরঙ্গ দিয়ে আইসে, লাগে নাই। তো guys, আমি এদিক দিয়ে কিন্তু ওরে ফুল লাগানোর একটা চেষ্টায় আছি, মানে উল্টা পাল্টা কিছু না ভাই, মানে গান দিয়ে মানে হেডশট লাগানোর চেষ্টা। তো গাইস এদিক দিয়ে আমি স্কেচ দেওয়ার চেষ্টা করি, কিন্তু পারি না। তো গাইস তোমরা দেখো কাম ব্যাকটা হয় কি সুন্দর একটা কাম ব্যাক দিয়ে দিছে ওর লগে আমার। তো আমার এই টেনশন আছে না, আমার ম্যাচটা যদি হাইডার না যাই, যখন কাম ব্যাক দিছি এই যে দেখো ওই জায়গায় কতটুকু ড্যামেজ খাওয়াই দিছি। আমি ওরা কইতাছিলাম ড্যামেজ খাওয়াইছি, সামনে আয়, এখন আর সামনে আইব না। তো এই যে আমি তো ভাবছি এনে আমি শেষ, কারণ ওই আমারে দূরের থেকে পায়ে গেছিল, তাও কিছু করতে পারিনি। তো আমি এদিকে কিন্তু আবার সামনে আগাই, আর এই যে দেখো বাইরে ঢুকে গেছে, এদিকে আমি একটু ড্যামেজ খাই, আর এদিকে গুলওয়াল ফালাইতে সামনে আগাই, আর দেখো লাগাই দিছি। থমসনের জাতা আর কি কোনো কষ্টের কথা, থমসনের জাতা কি কোনো কষ্টের কথা, আর কিচ্ছু কর না। এদিকে আমি গুলওয়াল ফালাইতে যাই, আর ওরা কিন্তু ধপ, এরপরে বাপ, বুঝতে গেমার এমজার বসছিল ওর বাপ, এটাই ওরে দেখাই দিলাম। Relax and take notes while I take totes of the marijuana. পরের রাউন্ড কিন্তু গাইস আমি চিন্তা ভাবনায় ছিলাম, রাউন্ডটা যদি জিততে পারি তাইলেই কিন্তু গাইস ম্যাচটা কিন্তু ভুইয়া হয়ে যাব। ম্যাচটা যদি হারা না যায়, মানে হারতে যদি না হয়, এই যে টেনশনে আছিলাম, আবার হাইরে গেলে তো সমস্যা, কোন সময় ভাগ্য মানে মানে পাল্টায় যায়। তো আমি এই দিক দিয়ে কিন্তু আবার মানে সামনে আগামো, এই জন্য একটু লাফালাফি ব্যাঙের মতো। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি
এসপাস আর এসকেএস আর ডিজাদের সাথে একবারে আমি কিন্তু আগাইতেছি। এদিকে কিন্তু ওর কোনো খোঁজ পাইতেছি না, ওই কই আমি বুঝতেছি না। এখন ওরে খুঁজতে হইব আমার, এর লেগে আমি গুলওয়ালে আটকাই গেলাম, আবার ঠিক হয়ে গেলাম। ওরে খুঁজে পাইতেছি না, আমি উড়কি দুর্কি গুলওয়াল ফালাইতেছি। ওরে কই, এই যে দেখে ফালাইছি আমাদের চান্দুরে, এই জায়গায় আমার স্কার্টটা নষ্ট করি না, সরি ভাই, অস্কারটা ইয়া করি মানে সারি। তো এইদিকে আবার ওই দূরে যাইতেছে, দেখো কত দূরে যায়, ওই যে দেখো কোন দূরে গেছে গা। আমি তো ভাবছি শেষ এখন। তা আমি গুলওয়াল ফালাইতে মানে ওর সামনে আমার গুলওয়াল ছাড়া যাওয়া যাবে না, কারণ ওই ডেজার্ট দিয়ে ভালো খেলতেছে, যেটা আমি প্রথম কয়েকটা ম্যাচেই উপলব্ধি করতে পারছি। তো এদিকে কিন্তু আমি আবার ওরা স্কেচ দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আর সামনে আগাইতেছি ওরে মারার লেগা, কারণ ওরা আমার শর্ট রেঞ্জে দরকার ওরে। কিন্তু ওই আবার এই ঘরের ভিতর দিয়ে ওই বাইরে গেছে ওইদিকে। তো ওরে কিন্তু এদিকে আমি একটা শর্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো কাম হয় না, কারণ এত দূরে তো শর্ট লাগে নাকি। তো আমি আবার টেনশনে আছি, ওই কোন সময় আমার সুযোগ বুঝে এই দিক দিয়ে দিয়ে দিচ্ছে, এতে আমার একটু ভয়টা বেড়ে গেছে। কিন্তু ঝোল বাপ কো মত বইয়া। Relax and take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? Gun smoke. Biggie Smoke the mayor, the rap slayer, the hooker layer. Motherfucker, say your prayers. তো গাইস তোমরা দেখতেই পারলে কিভাবে আমরা ম্যাচটা বুইয়া করে নিলাম। তো গাইস তোমরা যারা যারা এখন থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর গাইস এত সুন্দর একটা কামব্যাকের জন্য একটা তো লাইক হয়ে যায় গাইস। তো গাইস আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো গাইস তোমরা যারা যারা এখন থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই গাইস, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। कुछ तरीका है भीख मांगने का? আর ভিডিওতে লাইক করতে ভুলো না। তো গাইস আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। चल 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 गाड़ी स्टार्ट कर। चल चप्पल छूट गया। हम फर्स्ट गाड़ी चला ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके